হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। আজকে আপনাদেরকে বলতে পারেন বিশ্ব ইতিহাসের একটি দুষ্প্রাপ্য মিউল কয়েনের সম্বন্ধে বলবো এবং তার দাম কতটা সেটাও বলবো। বিশ্ব ইতিহাসে বলছি তার কারণ এই কয়েনটি সম্পূর্ণ আমাদের দেশের নয়। যে কোনো কয়েন যদি তৈরি হয় সেটি একটি দেশেরই তৈরি হয় সম্পূর্ণভাবে, কিন্তু আমি কেন বলছি এটা সম্পূর্ণ আমাদের দেশে তৈরি আমাদের দেশের নয়, তার কারণ হচ্ছে এটি সম্পূর্ণ আমাদের দেশের নয়। তার একটাই কারণ, এই কয়েনটি তৈরিও হয়েছে ইন্ডিয়াতে। এই কয়েনটি এক সাইড আছে ইন্ডিয়ার কয়েনের এবং একটি সাইড আছে অস্ট্রেলিয়ার কয়েনের। এটা একটা মিউল কয়েন, খুব 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 রেয়ার মিউল কয়েন, যার মূল্য হয়ে থাকে এই মুহূর্তের বাজারে বলছি নিউম্যাসম্যাটিক লাইনে বা ইন্টারন্যাশনাল নিউম্যাসম্যাটিক যে ফোরাম আছে বা অথরিটি আছে বা বড় বড় অকশন কোম্পানি আছে, যেমন সদবিস আছে, আপনার স্পিঙ্ক আছে, এগুলো হচ্ছে বড় বড় নিলাম সংস্থা যারা পুরনো এই ধরনের কয়েন বা অন্য ধরনের অ্যান্টিক্সের উপর অকশন করে থাকে। এই সব কোম্পানিগুলো এর কিন্তু এই সব জায়গায় অকশন হয় এবং তার মূল্যটা কিন্তু খুবই রেয়ারভাবে, মানে রেয়ারলি বলতে পারেন, এতটাই রেয়ার যার মূল্যটা প্রচুর 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 দাঁড়ায়, যা ভারতীয় মুদ্রায় যেটা বিশ্লেষণ করলে বা ডিভাইডেড করলে বা কনভার্ট করলে ভারতীয় মুদ্রায় দাঁড়ায় যার দাম 1,10,00,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 1-2 লক্ষর কথা বলছি না। এমন একটা মিউল কয়েন আছে তার দাম 1,10,00,000 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার রেকর্ড কিন্তু আছে। বন্ধুরা, সেই কয়েনটি কেমন হয় দেখতে বা কিভাবে হয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেব, আপনারা সঙ্গে থাকুন। আর যে সকল দাদাভাই বন্ধুরা আমাদের চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি বন্ধুরা, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনারা অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তার বলে দেওয়ার আগে কয়েকটি তথ্য দেব বন্ধুরা। এই কয়েনটি কিন্তু সোনাবার উপর তৈরি হয়নি, এই কয়েনটি সম্পূর্ণ তামার তৈরি একটি কয়েন এবং অতি দুষ্প্রাপ্য কয়েন। এই কয়েনটি হয়েছে অস্ট্রেলিয়াতে, কিন্তু মিন্ট করা হয়েছে কলকাতাতে। কেমনভাবে হয়েছে সেই সম্পূর্ণ ডিটেলসটি আপনাদের সাথে বুঝিয়ে দিই এবং আপনাদেরকে বলে দিই যে কিভাবে চিনবেন বা কীভাবে, এবং আপনাদেরকেও একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেব যে আপনারাও কিন্তু এই ধরনের রেয়ার মিউল খুঁজে বার করতে পারেন নর্মাল রোটেশনে বলতে এই ধরনের পুরনো কোয়ার্টার আনার মধ্যে কিন্তু এই যে ডিটেলসটির কথা লাস্টে বলবো, ওই ধরনের জিনিস যদি আপনারা খুঁজে বার করে ফেলেন তাহলে কিন্তু বন্ধুরা প্রচুর দাম পাবেন। আমার কথাটি ভালো করে শুনবেন এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন, না হলে কিন্তু বন্ধুরা আপনারা কিছু বুঝতে পারবেন না। দয়া করে স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা কোনো রকম বুঝতে পারবেন না। চলুন দেখা যাক বন্ধুরা তাহলে সেই মিউল কয়েনটি কেমন হয়। প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি কয়েন রয়েছে যেটাতে লেখা আছে 1/2 পেনি। তৈরি হয়েছে 1922-এ। অস্ট্রেলিয়ার পার্থ মিন্ট কয়েন এটা বন্ধুরা। কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া সাইডে লেখা আছে। অপোজিট সাইডটা দেখে নিই বন্ধুরা আমরা। জর্জ 5 কিংয়ের কিন্তু কয়েনটি। সেম কয়েন আমাদের ইন্ডিয়াতেও তৈরি হয়েছে 1911 সাল থেকে শুরু করে 1936 সাল পর্যন্ত কিন্তু এই ধরনের কয়েন তৈরি হয়েছে। আমরা লাস্ট কয়েনটাকে বেছে নিয়েছি কারণ এর কন্ডিশনটা ভালো আছে। লাস্ট কয়েনের কন্ডিশনটা কিন্তু ভালো আছে। এবার উল্টো দিকটা দেখুন বন্ধুরা, এই কয়েনগুলো যদি আমরা মাল্টিমিটার বা ক্যালিগ্রাফে মেপে নিই, এই ক্যালিগ্রাফ মেশিন, একে বলে ক্যালিগ্রাফ, এই মেশিনে যদি মেপে নিই এর কিন্তু সমান্তরাল যেটা আসছে বন্ধুরা, এটা কিন্তু এই দুটো কয়েনের সেম টু সেম, সামান্য ঈষৎ একটু ছোট বড়। এই দেখুন বন্ধুরা, সামান্য ঈষৎ একটু ছোট বড়, এই সামান্য একটু গেল। এই যদি মেশিনে দেখুন সেম টু সেম, কিন্তু একটা খুব দারুণ জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, ইন্ডিয়ার কয়েনটা রয়েছে আমার এই হাতে। খুব ভালো করে দেখুন, লেখা রয়েছে জর্জ 5 কিং এম্পিরর। এই যে ভি লেখা আছে, ভিটা কিন্তু রোমান হরফে 5, জর্জ 5 কিং এম্পিরর।
আর দ্বিতীয়টা কিন্তু জর্জ 5 কিংয়ের কয়েন। কিন্তু এখানে কি লেখা আছে বন্ধুরা, একটু জুম করে দেখাই যেহেতু কন্ডিশনটা খারাপ। এই দেখুন বন্ধুরা, জর্জ ভিডি জি ব্রিট ওমান রেক্স এফডি আইএনডি আইএমপি। এইটা কিন্তু বন্ধুরা লেখা থাকে অস্ট্রেলিয়ার কয়েনে বা ব্রিটিশের কয়েনে, যে কোনো হোক, এটা কিন্তু লেখা থাকে। যদি আমাদের ইন্ডিয়ার কয়েনের ক্ষেত্রে বলেন, এই কয়েনটি কিন্তু লেখা আছে সিম্পল জর্জ 5 কিং এম্পিরর। তো হয়েছে বন্ধুরা, এই কয়েনটি প্রথমে ছাপা হতো ব্রিটেনে হিটন মিন্টে, তারপর রয়্যাল মিন্টে ছাপা হয়েছে, এবং 1916 সালে হয়েছে অস্ট্রেলিয়ার বলুন বা ব্রিটেনে বলুন ওয়ার্ল্ড ওয়ার 1-এর কারণে অস্ট্রেলিয়ার পার্থে এই মিন্টগুলো কিন্তু বন্ধ ছিল, যেখানে ছাপা হয়। এই মিন্টগুলো কিন্তু বন্ধ ছিল। এই মিন্টগুলো বন্ধ থাকার কারণে তখন ব্রিটিশ ইন্ডিয়া বলুন বা ব্রিটিশ টাইমে ভারত কিন্তু ব্রিটিশের উপনিবেশ ছিল এবং অস্ট্রেলিয়াও ব্রিটিশের উপনিবেশ ছিল। সেই কারণে কলকাতা মিন্ট থেকে কিন্তু বন্ধুরা এই 1/2 পেনি কয়েনটি ছাপা হয়েছিল 1916, 1917 এবং 1918 সালে। এবার কলকাতা মিন্টের সিম্বল কেমন দিয়েছিল বন্ধুরা, এই লেখাটার নিচে একটি আই লেখা থাকতো, ওটা হচ্ছে বন্ধুরা কলকাতা মিন্টের সিম্বল। এবং এই কয়েনটি মিউল কয়েন কিভাবে হয়েছে, এই সামনের দিকের ডাইটা হয়ে গেছে বন্ধুরা অস্ট্রেলিয়ার সেম টু সেম, কিন্তু পিছন দিকের ডাইটা হয়েছে সেম ওই জর্জ ডিবি এফডি না লিখে হয়ে গেছে জর্জ 5 কিং এম্পিরর। মানে অর্ধেকটা কয়েন হয়ে গেল বন্ধুরা ইন্ডিয়ার, অর্ধেকটা কয়েন হয়ে গেল বন্ধুরা অস্ট্রেলিয়ার। আবার তৈরি হয়েছে বন্ধুরা কিন্তু কলকাতাতে, তাহলে হয়ে গেল 75% যদি বলেন সেটি আমাদের দেশের কয়েন, কিন্তু 25%-এর জন্য সেটি হয়ে গেছে কিন্তু বন্ধুরা অস্ট্রেলিয়ার কয়েন। এই অস্ট্রেলিয়ার কয়েনে প্রথমবার এই 1916 সালের যে মিউলটা হয়েছিল, প্রথম টাইম কিন্তু পাওয়া যায় 1965 সালে। 1965 সালের আগে কেউ পায়নি, কারণ কয়েনটি এতটাই দুষ্প্রাপ্য ছিল। তার জন্য বলছি বন্ধুরা, এবার একটি ছোট্ট করে কোয়েশ্চেন করি বা আপনাদেরকে প্রশ্ন করব একটি। যখন 1916 সালের 1/2 পেনিতে এই ডাইটি লেগেছিল, তখন বন্ধুরা এই ডাইটি দিয়ে কিন্তু ভারতের কয়েনও ছাপা হচ্ছিল। অতএব ভারতের যে কোনো 16 সাল বলুন, 17 সাল বলুন, 18 সাল বলুন, এই 3টে ইয়ারে যদি এই ধরনের লেখা এসে যায়, তাহলে কিন্তু বন্ধুরা মারাত্মক রেয়ার কয়েন তৈরি হবে, সেটি ভারতীয় কয়েনের জন্য। যদি কোনো ভারতীয় কয়েনে এরকম 1/4 আনা লেখা রয়েছে, 1916 সাল হোক, 17 সাল হোক বা 18 সাল হোক, উল্টো দিকে এই জর্জ 5 কিং এম্পিরর লেখা ছাড়া যদি এইভাবে জর্জ ভিডি জি ব্রিটেন ওমান রেক্স এফডি আইএনডি আইএমপি যদি লেখা চলে আসে কোনো ভারতীয় কয়েনে, তাহলে বন্ধুরা সেটি এখনও পর্যন্ত তৈরি হওয়া ভারতের ইতিহাসের সব থেকে রেয়ার মিউল বলে কিন্তু বন্ধুরা গণ্য হবে। আপনাদের যদি কাছে এই ধরনের সমস্ত কয়েন থেকে থাকে, খুব ভালো করে দেখুন 16, 17 এবং 18 সালে যদি এই ধরনের লেখা পেয়ে যান, তাহলে বন্ধুরা দামটা কিন্তু প্রচুর হয়ে থাকবে। আর আমি বলেই দিয়েছি, এই অস্ট্রেলিয়ার এই মিউল কয়েনটি সদবিজ অকশানে বিক্রি হয় রেকর্ড মূল্য, যার ভারতীয় টাকায় কনভার্ট করলে 1,10,00,000 টাকা পর্যন্ত দাম হয়। এটি বন্ধুরা কিন্তু একটি কয়েন সম্বন্ধে ইন্টারন্যাশনাল মার্কেটের একটি খুব রেয়ার কয়েন সম্বন্ধে, রেয়ার মিউল কয়েনের সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস দিলাম। তো যদি ভালো লেগে থাকে এই বন্ধুরা এই আমার ভিডিওটি, সবাই অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান কমেন্টসটি কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর যারা বন্ধুরা আমার কাছে আসতে চাইছেন, আমি থাকি হাওড়া বর্ধমান মেন লাইন, খন্নান স্টেশন, হুগলি জেলাতে। খন্নান স্টেশনে নেমে আপনারা খন্নান চৌমাথা বাজারে চলে এসে ফোন করলেই কিন্তু বন্ধুরা আমাকে দেখতে পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।